এই নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। তারা আইডি কার্ড নিচ্ছে, তারা বিকাশ নাম্বার আছে কিনা তা নিচ্ছে, এবং তারা এই যে জান্নাত জাহান্নামের তত্ত্ব নিয়ে জনগণের হাজির হয়েছে। আমরা বিশ্বাস করি যে এটি নির্বাচন এবং রাজনীতিকে ধর্মের অসৎ ব্যবহার এটি বন্ধ করতে হবে, এবং আমরা চাই যে এমন একটি পরিবেশ যেখানে কেউ কাউকে প্রভাবিত করবে না। অর্থ নেওয়ার জন্য বিকাশ নাম্বার নিয়ে ঘুষ দেওয়ার এই যে প্রবণতা এটি বন্ধ করতে হবে। বিএনপি এগুলি করবে না। বিএনপি চায় জনগণ উন্মুক্ত পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে, এবং যিনি ভোটার তিনি তার নিজস্ব চিন্তাভাবনা নিয়ে ভোট দেবেন, ভালো মানুষকে ভোট দেবেন, এটা আমরা আশা করি। আর এখানে আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতির জন্য হানা ভোট। আমরা হায়ের পক্ষেও আমরা প্রচারণা নামাচ্ছি। একদিকে আরেকদিকে ধানের শীষ। এই নির্বাচনে এইটি হবে আমাদের ভোটারদের মূল লক্ষ্য, এবং তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা এই দুইটি জায়গায় আপনি ভোট দেবেন, দেবেন এবং ধানের শীষ দেবেন। সবাইকে ধন্যবাদ। জান্নাতের টিকিট দিয়ে শুরু করি। আমার সাথে আমাদের এই যে জাহাঙ্গীর আলম ভাই, প্রিন্সিপাল, খুলনা সিটি পলিটেকনিক, ভালো কথা বলে যে যদি সেই সমস্ত ফুটেজ আপনারা কখনো নেওয়ার সুযোগ হয়, যে আপনারা কেউ জান্নাতের টিকিট পাইছেন কিনা, আমাকে একখান দেবেন কিনা, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ওটা পাইলে জান্নাতে যাওয়া যাবে। এই যে ভুয়া কথাটা, এখন ধরেন যে এই যে এখন ফ্যামিলি কার্ড নেবে, যেমন এই কার্ড তো দৃশ্যমান দেখাইছে, প্রচার করতেছে বা হাতে দিছে, তো জান্নাতের ওরকম একটা কার্ড আমরা হাতে কোথাও দিছি, এরকম একটা কিছু আমরা তার উল্টো চাচ্ছি যে থাকলে দেওয়া, যদি ওই দিয়ে জান্নাতে যাও তো ভালো হইতো। এই যে একটা ভুয়া কথা, যে এটা অ্যাকচুয়াল ম্যাটার হলো কি, যে কখনো কাউকে টিকিট দেওয়া যায় না। হ্যাঁ, একটা পথ দেখানো যায় যে এই পথ হচ্ছে জান্নাতের, এই পথ হচ্ছে জাহান্নামের। এখন সে পথ তো সবাই দেখায়, মসজিদে ইমাম সবও দেখায়, তাই না? একজন ওয়াজও দেখায়। তাদের ওয়াজের মূল লক্ষ্য থাকে হচ্ছে এই জান্নাতের পথ আর জাহান্নামের পথ। এটা সকলের দায়িত্ব এই পথটা দেখানোর জন্য। তো সেই কথাগুলো হচ্ছে মূল বিষয়। আমরা চাঁদার বিরুদ্ধে কথা বলি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি। এই পথ তো ভালো পথ না, এবং এই পথে তো ওই যদি মৃত্যুর পর সে কোথায় যাবে এটা স্পষ্ট, যে এই পথ থাকলে কোথায় যাবে। আর যেটা ছেড়ে দেয়, এর ভিন্ন পথটা যাবে তার অপোজিটে, তাই না? পথ দুটোর একটা। তো এটা গেল, এখন ও প্রসঙ্গ হয়ে গেল, ওটা একটা অপপ্রচার। এবার হলো যে নির্বাচনের সারা। এতক্ষণ যে কথাগুলো বললাম, যে মানুষ দুর্নীতি আর চায় না, মানুষ হানাহানি চাচ্ছে না, মানুষের ব্যাপক চাঁদাবাজিতে অতিষ্ঠ। একটা ভ্যান চালক, ওই যে ফুটপাতে যে হকার, যে তাকেও চাঁদা দিতে হয়। আগে যদি কখনো 20 টাকা দিত, তখন 50 টাকা দেয়। এটা গিয়ে ওই যে গল্লামারি ওখানে আছে, ওদের জিজ্ঞেস করতে হবে। ওখানে মধ্যখানে একজন জিজ্ঞেস করলো, বলবে না, তাও বলে আগে 200 টাকা দিতাম, এখন আমাকে 500 টাকা দিতে হচ্ছে। এই যে চাঁদার রেটও বেড়ে গেছে, খালি চাঁদা না, রেটও বেড়ে গেছে, যার দেওয়া লাগতো না তাকেও দিতে হচ্ছে। মানুষ এতে অতিষ্ঠ হয়ে এর থেকে বাঁচতে চায়, আর যখন বাঁচতে চায় তখন তাদের হিসাব খুব সোজা, ক্যালকুলেশন করে দেখেছে যে জামাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই, চাঁদার অভিযোগ নেই, সন্ত্রাসের অভিযোগ নেই। এসব কারণেই জনগণ জামাতকে বেছে নিচ্ছে। এইভাবে এই কারণে ব্যাপক সাড়া আমরা সেটা লক্ষ্য করছি, এবং এই সাড়ার কারণে আমরা আশাবাদী জনগণ এবার সমর্থন করবে। আল্লাহ চাইলে আমরা বিজয়ী হব এবং সরকার গঠন করবো ইনশাআল্লাহ।